Hello viewers, this is MD Abu Said from my page Wish and Play. আমরা এখন নতুন একটি ট্রেকিং এ আছি যার নাম হচ্ছে রূপসী ছড়া ঝর্ণা জায়গাটার নাম। এদিকে আমরা পানি দিয়ে যাচ্ছি, যে পানিগুলো ঝর্ণা থেকে নেমে আসা পানি। আমরা এই ট্রেকিং দিয়ে হাঁটতেছি। আজ শুক্রবার 30শে অক্টোবর 2020। আমরা আস্তে আস্তে এই নুড়ি পাথরের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন আমাদের যে এক্সপেক্টেড ছিল ঝর্ণা, এটার খুব কাছাকাছি চলে এসেছি। আসলে এই জায়গায় ঝর্ণার ভিউ তো সুন্দর লাগবেই, আশা করি। আমি এখনো সামনে যাইনি, তো এখানকার পাহাড়ের দৃশ্য দেখে, সবুজ দেখে আমি আসলে বিমোহিত। এত সুন্দর পাহাড়ের সবুজ, পুরোটুকু সবুজে ঘেরা। আর আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঝর্ণার কাছাকাছি চলে যাব। লোকজন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গা ঘেঁষে যে গাছগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো তো ছোট ছোট এক ধরনের সাদা ফুল ফুটেছে। আর যেগুলো আসলে সবুজের মাঝে সাদা, যেমন মনে হচ্ছে যে কোন চিত্রশিল্পী খুব সুন্দর করে তার মনের মতো করে ছবি এঁকে রেখেছে। আসলে এত সুন্দর জায়গাতে আমি আগে আর কখনো আসিনি। আর মনে হচ্ছে আর কি এখন যে আগে যেটাতে আমি গিয়েছিলাম ওই ঝর্ণার থেকেও এটা অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপসী ঝর্ণার এক অংশ। এবং আমি এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর বাংলাদেশে ওয়াটারফল আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এখন পানি দেখে নামতে খুবই ইচ্ছে করতেছে, গোসল করতে ইচ্ছে করতেছে। দেখা যাক। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে আসতে হলে আপনাদেরকে যদি চিটাগাং থেকে আসতে হয়, সেই ক্ষেত্রে অলংকার মোড় থেকে আপনারা প্রথম সীতাকুণ্ড আসবেন। সীতাকুণ্ড আসার পর ওখান থেকে 15 টাকা ভাড়া নিবে। 15 টাকা ভাড়া নিবে। জায়গাটার নাম হচ্ছে বড় দারোগার হাট। এখান থেকে আরো আধা ঘন্টা পূর্ব দিকে আসলে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন। এবং ঝর্ণাটা অনেক সুন্দর, আমি আসলে বলে বোঝাতে পারবো না। অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে গোসল করতেছে। অনেক ছেলেরাও এখানে গোসল করতেছে। আমার দুই বড় ভাই এখানে আছে, এরা আসলে বিমোহিত। আমি বুঝতে পারতেছি তারা নামতে ইচ্ছুক, বাট আসলে আমরা অলরেডি একটা ট্রেকিং পার করে এসেছি। এখন বিকাল 4টা, যার কারণে কোনো এরা নামতে সাহস পাচ্ছে না। আসলে এরকম একটা জায়গা যেখানে এসে এখানে না নামাটা, বা আমি যদি বলি যে ঝর্ণাতে আসছি কিন্তু গোসল করব না, এটা আসলে মানে মনটাকে আর কি বাদ ভাঙা যে উচ্ছ্বাস, এটা চলে আসে, এটা বললে আর শেষ হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, ওয়াটারফলটা। এখানে অনেক ছেলেপেলেরা গোসল করতেছে। আর পাহাড়টাও বেশ সুন্দর, মনে হচ্ছে যে ডিজাইন করে কেটে রাখা হয়েছে। আর ভাজে ভাজে যে গাছগুলো, গাছের ভিতরে সাদা ফুল ফুটেছে, বর্ষাকালীন যে ফুল, মনে হচ্ছে যেন কোনো চিত্রশিল্পী তার নিপুণ হাতে এগুলো আর্ট করে রেখেছে। আপনাদেরকে আমি তো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা ভিউটা।
এবং চারোদিকে সবুজ আর মাঝখান দিয়ে একটা ওয়াটারফল, যার কারণে এটা এত বেশি সুন্দর মনে হচ্ছে। এবং সৌন্দর্যটা আসলে ছবিতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, সামনাসামনি যদি আসেন আমি অবশ্যই বলবো চিটাগাং আসলে আপনারা অবশ্যই এই রূপসী ঝর্ণাতে একবার হলেও দেখে যাবেন। এটা চিটাগাং থেকে বেশি দূরত্ব না এবং খুবই কাছাকাছি একটা জায়গায়, এবং অল্প খরচের মধ্যে আপনারা এই ট্যুরটা করতে পারবেন। এখানে চিটাগাং থেকে আসতে আপনার বেশি খরচ হবে না, আপনারা দুইটা ঝর্ণাই একদিনে দেখে নিতে পারবেন, নাপিতাছড়া ঝর্ণা এবং রূপসী ঝর্ণা। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা ঝর্ণা। তো আজকে আমি এখানে আমার এই রূপসী ঝর্ণার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা, যদি ভবিষ্যতে আরও এরকম সুন্দর প্লেসের ব্লগ দেখতে চান। সেই ক্ষেত্রে আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন এবং যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কোন স্পটের ব্লগ দেখতে চাচ্ছেন। এবং আমার এই ভিডিওটি যদি সম্ভব হয় আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।